আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা সানস্ক্রিন শেয়ার করব, যেটা এই মুহূর্তে আমার কারেন্ট ফেভারিট সানস্ক্রিন। আমি কন্টিনিউ এই সানস্ক্রিনটা ইউজ করছি। তো বেসিক্যালি আমার মর্নিং স্কিন কেয়ার হচ্ছে 2 স্টেপে কমপ্লিট হয়ে যায়। আমি খুব বেশি প্রোডাক্ট মর্নিং এ ইউজ করি না, তার কারণ হচ্ছে আমি অনেক লেট নাইট স্কিন কেয়ার করি, যে কারণে মর্নিং এ আমার নর্মালি ফেস ওয়াশ করার দরকার পড়ে না। আমি জাস্ট ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। অ্যাকর্ডিং টু মাই স্কিন কনসার্ন আমি একটা সিরাম অ্যাপ্লাই করি, দেন সানস্ক্রিন। আমার অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজারটা আমি পুরোপুরি স্কিপ করে যাই। তো যে দুটো সিরাম আমি কারেন্টলি ইউজ করছি, এক হচ্ছে আনোয়ার নাইসিনামাইড সিরাম, আর একটা হচ্ছে অ্যাজলিক সিরাম। সো অ্যাজ ইউ গাইস ক্যান সি আমি কতটা এই দুটো সিরামকে ইউজ করেছি। এটা আমি সব থেকে বেশি ইউজ করি, তার কারণ হচ্ছে আমার পিম্পলস প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যে কারণে আমি এই সিরামটা ইউজ করি। আর এটা আমি ডার্ক স্পটের জন্য ইউজ করি। খুব রেয়ার, এটা শেষ হয়ে গেলে এটা আমি আর পারচেস করবো না এই মুহূর্তে। তার কারণ হচ্ছে এটার মধ্যে 10% অ্যাজিলিক অ্যাসিড আছে। এবার আমি অ্যাজিলিক অ্যাসিডের পার্সেন্টেজটা একটু বাড়াতে চাই, যে কারণে আমি 15% পারচেস করি। তো বেসিক্যালি এই মুহূর্তে আমি এই দুটো ইউজ করি আমার স্কিন কনসার্ন অনুযায়ী। এরপরে আমি ডাইরেক্ট চলে যাই সানস্ক্রিনে। আর সানস্ক্রিনের জন্য আমি যেটা ইউজ করছি খুব অ্যাফোর্ডেবল এর মধ্যে একটা সানস্ক্রিন, সেটা হচ্ছে সানস্ক্রিনের নাইসিনামাইড সানস্ক্রিন স্কিন টাইপ। এই সানস্ক্রিনটা এতটাই ভালো যে তোমরা দেখো, এখনো পর্যন্ত আমি রোদে যথেষ্ট বেরোই, আর এখনো পর্যন্ত আমার কোনো রকম ট্যান পড়েনি। আমি কোনো এত গরম পড়ে গেছে যে না আমি পার্লারে গিয়ে স্কিন কেয়ার করতে পারছি না, হেয়ার কেয়ার করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। ইভেন তোমরা আইব্রোজ দেখে বোঝো যে আমি পার্লারে যেতেই পারছি না। তা সত্ত্বেও আমার স্কিনটা মোটামুটি ভালো আছে, অ্যাটলিস্ট ট্যান হচ্ছে না। সেটার কারণ হচ্ছে এটা। এই সানস্ক্রিনটা বেশি দাম না, খুব ভালো সানস্ক্রিন। তোমরা চাইলে এটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো। প্রত্যেকে এটা ইউজ করতে পারো, অয়েলি কম্বিনেশন, ড্রাই স্কিন, অল স্কিন টাইপ এটা ইউজ করতে পারে। এটা এতটাই ভালো সানস্ক্রিন। তো আমার স্কিন কনসার্ন অনুযায়ী আমি অ্যাজিলিক অ্যাসিড সিরামটা অ্যাপ্লাই করছি। আনোয়ার এই সিরামটা কিন্তু পিম্পলস তো কমায়, প্লাস ডার্ক স্পটও প্রিভেন্ট করে কন্টিনিউ ইউজে। বাট আমি ডার্ক স্পটে খুব একটা এফেক্ট দেখিনি, বাট পিম্পলস এর থেকে যে স্পটটা আসে সেই স্পটটা আমার হয় না এটা ইউজ করার ফলে, যে কারণে আমি এই সিরামটা খুবই পছন্দ করি। এবার আমি ইউজ করছি এই সানস্ক্রিনটা। তোমরা কনসিস্টেন্সিটা দেখো কতটা লাইট ওয়েট। একটুখানি টাইম লাগে, এটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। এটা একদমই হোয়াইট কাস্ট দেয় না, আর খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। হেভি গ্রিজি একদমই লাগে না। তো তোমরা যে স্কিন টাইপই হও না কেন এটাকে একবার ট্রাই করতে পারো। দেখ, পুরো স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে গেছে, এতটুকু গ্রিজি বা হেভি ফিল হচ্ছে না। তো ডেফিনেটলি তোমাদেরকে আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই সানস্ক্রিনটা এত ভালো সানস্ক্রিন, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো।